মিসক্যারেজ হচ্ছে ভীষণ একটা কমন ফেনোমেনা। সেটা যদি প্রেগনেন্সি নর্মালি কনসিভ করে থাকো বা আইইউআই হোক বা আইভিএফ হোক, যে কোনো মহিলার কিন্তু মিসক্যারেজ হতে পারে। অনেক সময় কারণ আমরা বলে থাকি, জানি, সেটা কি করে মডিফাই করা যায় যেন তার জন্য বলি, বা অনেক সময় কারণ আমরা জানি না কিন্তু তোমার মিসক্যারেজ হচ্ছে কারোর একটা বা কারোর একের বেশি। তো মিসক্যারেজ মানে হচ্ছে প্রেগনেন্সিটা বসেছিল সাকসেসফুলি ইউটেরাসের মধ্যে, কিন্তু সামহাউ অ্যাট সাম পয়েন্ট ওটা ওয়ার্ক করলো না, আইদার বাচ্চার বডি আসেনি, যেগুলোকে আমরা বলি অ্যানএমব্রায়োনিক প্রেগনেন্সি, অথবা বাচ্চার বডি এসেছিল তাতে হার্টবিট আসেনি, বা হার্টবিটও এসেছিল হার্টবিটটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এগুলো বিভিন্ন কারণ থাকতে পারে। তার আরেক নম্বর হচ্ছে তুমি বুঝবে কি করে, যদি তুমি আর্লি প্রেগনেন্সি রয়েছে তোমার মিসক্যারেজ হচ্ছে কি হচ্ছে না বুঝবে কি করে। দেখো, সিম্পল কথা হচ্ছে মিসক্যারেজ হলে ইউজুয়ালি সিমটম থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেখানে হচ্ছে তোমার হয় হলো, তোমার ব্লিডিং শুরু হলো, বা কারোর পেটে ব্যথা করছে, এবং কারোর পেটে ব্যথা ব্লিডিং দুটোই আছে। সেই ক্ষেত্রে অলওয়েজ একটা আল্ট্রাসাউন্ড করে দেখা যে মিসক্যারেজ হচ্ছে কিনা। উপর থেকে তো দেখে বোঝা যায় না, তখন প্রেগনেন্সিটা এত ছোট থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে সাইলেন্ট মিসক্যারেজও হয়, যেখানে ব্লিডিংও নেই, পেনও নেই, হঠাৎ আল্ট্রাসাউন্ড নর্মাল বা রুটিন একটা আল্ট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চারা হার্টবিট নেই, সেটাকে আমরা বলি মিসড মিসক্যারেজ। সেই মিসক্যারেজে অনেক সময় কোনো ব্লিডিং থাকে না। এবার ডিপেন্ডিং অন কি, কার, কেন, সেগুলো থেকে তোমার ডাক্তারবাবুরা সেটার ম্যানেজমেন্ট তোমাকে বলে থাকবে। বাট মিসক্যারেজ এরকম কোনো ফুল প্রুফ মেথড নেই যেটা দিয়ে তুমি আটকাতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, যদি তোমার হয়, অনেক সময় তুমি বুঝতেও পারো হচ্ছে, অনেক সময় তুমি সাইলেন্টলি হলো বুঝতেই পারলে না যে মিসক্যারেজ হয়েছিল। তো এই জন্য যদি প্রেগনেন্সিতে একটা রুটিন স্ক্যান, আর্লি স্ক্যান, যেটা 6-7 সপ্তাহে আমরা করে হার্টবিট অ্যাসেস করি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ন্যাচারাল কনসেপশন অনেক সময় হয় না। তো এইটা যদি না করো অনেক সময় বোঝা যায় না। আর হচ্ছে কোনো যদি সিমটম থাকে, একটুও ব্লিডিং হয় বা কোনো ব্লিডিং প্রেগনেন্সিতে নর্মাল না, যদি কারো ব্লিডিং ব্যথা থাকে, অলওয়েজ আগে ডাক্তার দেখাও।